বহু নবী রাসূল পুরুষের মধ্যে থেকে এসেছেন, কিন্তু মহিলাদের মধ্যে থেকে একটিও নবী আসেন নাই। কেন? কারণ পুরুষরা ইমামতি করে, পুরুষরা সমাজ কন্ট্রোল করে, পুরুষরা বাইরে চলাফেরা করে। পুরুষরা সমাজ কন্ট্রোল করতে হলে সমাজের সঙ্গে মিশতে হয়, সমাজের সঙ্গে যাতায়াত করতে হয়, কথাবার্তা বলতে হয়, এক অপরের মিলন করতে হয়, এক অপরের ঝামেলা যন্ত্রণ মিলিয়ে দিতে হয়, মীমাংসা করে দিতে হয়। এর জন্যে পুরুষের প্রয়োজন। পুরুষের কাছে এসে মহিলারা মীমাংসা করতে পারবে না, মহিলারা কণ্ঠ ব্যবহার করতে পারবে না, মহিলারা পুরুষের সঙ্গে আদান প্রদান করতে পারবে না, মহিলারা পুরুষকে সালাম করতে পারবে না। মৌখিকভাবে সালাম করতে পারবে মহিলারা, তার বাপকে পারবে, তার ভাইকে পারবে, তার চাচাকে পারবে, তার খালুকে পারবে, তার মামুকে পারবে, তার নানাকে পারবে, তার দাদুকে পারবে। যে ধরনের সঙ্গে বিবাহ করা হারাম, এগুলোকে মহিলারা জোরে সালাম দিতে পারবে, হ্যান্ডসাপ করলে করতে পারবে, মুসাফা করলে করতে পারবে। অথচ তারপরেও যদি চাচাতো ভাই হয়, যদি ফুফাতো ভাই হয়, খালাতো ভাই হয়, পর যদি হয়, মহিলারা আসসালামু আলাইকুম বলার অধিকার নেই। কারণ মেয়েদের পর্দা, কণ্ঠটাকেও পর্দা করতে হবে পর পুরুষের কাছে। বলেন দেখি, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ, পর পুরুষ যে পর লোক তার সঙ্গে বিবাহ জায়েজ, যার সাথে বিবাহ জায়েজ তার সঙ্গে কণ্ঠ ব্যবহার করা, সালাম পর্যন্ত নিষেধ করেছে। আপনি বসে বসে বাদাম খারাল গল্প করেন মানে, পার্কে নিয়ে যান মানে, এই হাদিস আপনার শোনেন নাই, এই হাদিস শুনেন নাই। শুনুন, এই হাদিস যদি না শুনে থাকেন তো আরেক জায়গায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একই সমাজে সালাত আদায় করবে, নারীদেরকে অনুমতি দিয়েছে। মসজিদে আসলে তারা আসুক, মসজিদ থেকে তাদেরকে রুখো না, তাদের সম্মানে আঘাত করো না। তারা মসজিদ আসলে তাদেরকে মসজিদে প্রবেশ করতে দাও। যদি তারা হাইজের অবস্থায় থাকে, যদি তারা ঋতুর অবস্থায় থাকে, তারা ঈদ ময়দানেও যাওয়ার অধিকার রাখে। তারা শুধুমাত্র সালাতে ডাইরেক্ট করতে পারবে না, তবে দোয়া করতে পারবে, তবে দোয়া করতে পারবে, ইস্তিগফার করতে পারবে, আস্তাগফিরুল্লাহ বলতে পারবে, সুবহানাল্লাহ বলতে পারবে, আলহামদুলিল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো বলতে পারবে। এই সমস্ত দোয়া খায়ের গুলোর মধ্যে ঈদগাহে যদি মহিলারা যায় তাহলে যেতে দাও। মসজিদে যদি যাব মনে করে তাদেরকে সালাত আদায় করার অনুমতি থেকে রুকো না, তারা মসজিদে গেলে যাক। কিন্তু যদি পুরুষ ইমামতি করে, এই পুরুষ ইমামতি যদি নারীরা থাকে আর পুরুষ একই মজলিসে থাকে, ইমাম যদি ভুল করে পুরুষরা কি বলবে? পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। যদি ইমাম ভুল করে তাহলে পুরুষরা যদি থাকে তা কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের মনে নেই, পুরুষের ব্রেন উড়ে বেড়ায় যে নামাজটা পড়তে এসেছি, হয়তো আমার এই কয়লার গাড়িটায় পুলিশে ধরেই নিল, হয়তো 3 লাখ টাকা আমার ওই কয়লা ছিল, পুলিশে যদি ধরে তো আমার লস চলে যাবে। নামাজও চলছে, মন ওইদিকেও চলছে, ইসমাংলারি করে, নামাজও পড়ে, পুরুষের মেজাজ দৌড়ে বেড়ায়। কিন্তু মেয়েদের ধীর স্থিরভাবে মেয়েরা সালাত আদায় করে। এখন ইমাম ভুল করেছে, পুরুষদের মনে নেই, মেয়েদের মনে আছে। মেয়েরা কি করবে? মেয়েরা এই যে হাতে তালি মারবে। কেন? কি অভাব ছিল? আর মুখ নাই? মেয়েদের মুখ নেই, মেয়েদের দাঁত নেই, মেয়েরা কথা বলতে পারে না, ঝামেলা করে তো এরকম এরকম করে হাত লড়াই, পা লড়াই, তেড়ে তেড়ে চলে যেতে পারে। নামাজের অবস্থায় সুবহানাল্লাহ বলতে তো কি হতো? কেন বলতে পারলো না? কেন? এটা হাদিস থেকে প্রমাণিত নয়, রসুলের থিওরি না, রসুল অনুমতি দেননি, আল্লাহ অনুমতি দেননি। বরঞ্চ মেয়েদের ওই নামাজের অবস্থায় কণ্ঠটা পর্যন্ত পর্দা করতে বলেছে। কথা বুঝে আসে? নামাজের চাইতে সালামটা গুরুত্ব বেশি না নামাজটা বেশি গুরুত্ব ছিল? কথা বলেন। নামাজ বেশি গুরুত্ব ছিল না সালাম বেশি গুরুত্ব ছিল? নামাজের অবস্থায় মেয়েরা সালাম ইমামকে সুবহানাল্লাহ বলার অধিকার নেই। হাতের উল্টো পিঠ দিয়ে
হিজড়ের মতন বা পটপট করে চলবে না, উল্টো পিঠ দিয়ে মারতে হবে। এইটুকু আল্লাহ ভালো বুঝেনি, আপনার মেয়ে ভালো বুঝেছে, আপনি ভালো বুঝেছেন শরীয়ত। তাহলে এখানে মেয়েদের কণ্ঠটাকে পর্দা করতে বললেন নামাজের মধ্যে। অতএব নামাজের মধ্যে যেখানে কণ্ঠটা পর্দা করবে, তাহলে বলেন ওই চাচা তো ভাইকে সালাম কি করে করবে? বলেন না নানা তো ভাইকে সালাম কি করে করবে? বলেন না ফুফা তো ভাইকে সালাম কি করে করবে? করা যাবে? শরীয়ত অনুমতি দেয়? নেই। অতএব আজকাল সমাজে ইসলামটা কবরে চলে গেছে, ওপরে ভেসে বেড়াচ্ছে। এখন কি ওইদিকে ননো, ওইদিকে শালি, শালি বলে তো ওই স্ত্রীর বউকে শালি, শালি বললে তার মুখটা কেমন লাগছে বলতে ইচ্ছা করে না, কিন্তু শালি বলা ছাড়া তার উপায় নাই। দুলা ভাই শালিকে নিয়ে পার্কে যায়, নিজের বউটাকে গোডাউনে রাখে, আর যার সাথে কথা বলা হারাম তাকে ওই বাগানে নিয়ে যায়। কিছুদিন পরে নিজের স্ত্রীর বাচ্চা হবে, কিন্তু ওই ইসের শালির বাচ্চা পেটে ভূমিষ্ঠ হচ্ছে। দায়ী কে? কে দায়ী বলেন? আপনি মানে নাই, কোরআন মেনেছেন? কুমারীর মা বলে একটা সিনেমা দেখতে পান না? সিনেমা দেখেছেন আপনারা? আমিও সিনেমা দেখি নাই, কিন্তু কুমারীর মা বলে তার হেডলাইনে শুনতে পাওয়া যায় কুমারীর মা বলে একটা সিনেমা আছে। তাহলে কুমারীর মা, কুমারী মানে তো আমাদের ধারণা আছে, কুমারী মানে ধারণা নেই। কুমারী মানে অবিবাহিতা, অবিবাহিতা সে চাঙ্গা, সে চাঙ্গা লোকটে মহিলাটাকে বলেন। আজকে আমি এখানে জালসা করতে এসেছি, মিন্টু ভাই, একরাম ভাই, আজকের ভাই, এদের সুবাদে আমি এখানে এসেছি, বা আরও সব আপনাদের গ্রামবাসী, এদের সঙ্গে আমার খুব সুপরিচিত। আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ দুটোই গ্রহণ করে এখানে স্টেজে বসেছি। যথারীতি আমার 9টার সময় টাইম ছিল, 9টায় স্টেজে পৌঁছে গেছি, এটা আমার দায়িত্ব ছিল। আমি আপনাদের কাছে এতক্ষণ থেকে বক্তব্য রাখছি, নিশ্চয়ই লোকটা একেবারে খারাপ মনে হচ্ছে না? মনে হচ্ছে নাকি খুব খারাপ? ব্যবহার খারাপ করেছি? ভালো লোক, আমি ভালো লোক, ভালো কথা বলছি, কোরআন হাদিস থেকে বলছি, এবং আপনাদের কাছে আমি অনেক প্রিয় লোক, কারণ অনেকবার আসি। এখন কি যাওয়ার সময় বলবে যে মিন্টু ভাই বা এই সমাজের লোক বলবে, মৌলভী সাহেব আপনি তো ক্লান্ত হয়ে এসছেন, তাই এখানকার একটা সুন্দরী মেয়েকে আপনার দিচ্ছি, মাথা গা হাত পা টিপে একটু চাঙ্গা হয়ে যান। অসুবিধা কি? আমি আলেম মানুষ, আমার গা টিপলে তো নেকি হবে? পীর সাহেবরা তো টিপি নেয়, নেকি হবে বলে তো পীররা গায়ে হাতে হাত দেওয়া করায়। আপনারা আমাকে একটু গা হাত পা টিপলে কি হবে? ও দেখুন দেখুন মৌলভী দাঁত তখন খিটিমিটি। আমি যদি পরপুরুষ হই, আমি যদি আলেম হয়ে গা টিপার অধিকার না রাখি, আমি বিয়ে করলাম এই গ্রামে নপাড়ায়, আর আমি ওই বাড়ির সদস্য হয়ে গেলাম, আমি এতক্ষণ পর্যন্ত এত ভালো আলেম হয়ে কাউকে গায়ে হাত লাগাতে দিতে পারলাম না, আর বিয়ে করার সঙ্গে সঙ্গে একটা বইয়ের বোন আমার দখলে চলে এলো, তখন একেবারে ফিকফিক করে হাসছে, আর বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসে, ফিকফিক করে হাসে, বলছে চা আজকে দিয়েছি, তার মানে চায় চিনি দেয়নি ওইটা বলতে চায়, আর ফিকফিক করে হাসে। বলেন তো কত দাঁত কেলি হাসে, আর কি করে? আমি তো একটু আগেই বললাম, যাকে বেশি বেশি করে দেখা দেখি হয় তার ওপর নজরটা বেশি যায়। মানুষ হচ্ছে, মানুষ, পুরুষ হচ্ছে লোভনীয় জাত, পুরুষ হচ্ছে মেয়ে লোভী জাত। মেয়েদেরকে পেলে পুরুষরা খাম করবে, এটাই বাস্তব। মেয়ের এরা পুরুষরা হচ্ছে, আমরা হচ্ছে লুচ্চার গ্রুপে আছি। আপনাকে ভালোবাসা দিই, আর আপনি বিবাহর আগে, মহারানার আগে, সমাজের আগে আমার সঙ্গে মিশেন। আমি কেমন লোক আপনি জানেন? জানা আছে? যদি জানা না থাকে এটাকে ভালো উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন ধরেন খেতে দিয়েছেন, আমরা 5 জন লোক, আমাদেরকে খেতে দেওয়ার সময় যেহেতু আমি আপনাদের বক্তা হিসাবে একটা চিনি মাটির ভালো পেয়ালা একবারে যেটা তোলা ছিল, কেউ কোনোদিন খাই নাই, আদর যত্ন করে রেখেছিল, পাথরের ফুলকাটা সুন্দর থালা, ওই থালাটা এনে কে দিল? এই সালাবি সাহেব এই থালাটাই খাবে বলে খুব সুন্দর করে নেকির আশাই হোক আর ভালো মানুষকে দিচ্ছি বলেই হোক, আর যে কোনো উপায়ে খাবারটা আমার কাছে পাথরের থালাটা নিয়ে এলো। এই সাহেবও আমার পাশে ছিল, ওর জন্য আর একটা পাতা নিয়ে এলো, ওটা ভালো করে ধুয়ে মুছে একটা শাল পাতা নিয়ে এলো। পাতা দুটোই, একটা পাথরের ফুলকাটা আর একটা হচ্ছে বাঁশপাতা। ওই যে পাতা, খাবার আপনারও গরুর গোশ, আমারও গরুর গোশ, হয়তো আপনারও ছাগলের গোশ, আমারও ছাগলের গোশ,
আপনারও হরিণের গোশ, আমারও হরিণের গোশ, পাতাতে সমানভাবে খাবার দেওয়া হয়েছে, দুইজনেরই খাবার ভালো। বলেন তো এই খাবারের শেষে এই মৌলানাকে যে পাতাটা দিয়েছে ওই পাতাটাকে ধুয়ে মুছে সার সাবান দিয়ে আবার আপনি ওই ইসে রাখবেন, তাকে রাখবেন, কারণ ওটা রাখবেন না কেন? শাল পাতা ওয়ান চান্স, শাল পাতা ওটা ওয়ান চান্স, খেলেন ফেলে দিলেন। ও খাওয়া পর্যন্ত পাতার মূল্য ছিল, খাওয়া শেষ ওর মূল্য শেষ। কিন্তু পাথরেরটাকে কি করবেন? যেটা ভালো থালা ছিল ওইটাকে কি করবেন? ওইটাকে ধুয়ে মুছে সার সাবান দিয়ে পরিষ্কার করে আবার যে স্থানে ছিল সেই স্থানে তুলে রাখবেন। রাখবেন না? রাখবেন কি রাখবেন না? অতএব স্ত্রী আর শালির মধ্যে পার্থক্য। স্ত্রী হচ্ছে ওই ফুল কাটা কাঁসার বাসন, স্ত্রী হচ্ছে ফুল কাটা ওই যে পাথরের বাসন। খেতে দেওয়ার পরে ধুয়ে মুছে ওর সঙ্গে আজীবন ঘর সংসার করার চিন্তা ভাবনা আছে। আরে যে শাল পাতা খাবার একরকম, যতক্ষণ চাটতে দেরি ফেলতে দেরি নাই, চাটাও শেষ ও ফেলাও শেষ। ওই মালকে ঘরে তুলবে জি না। অতএব নারী ভোগ করা জাত, এদেরকে এর জন্য বলা হচ্ছে কণ্ঠটা পর্যন্ত পর্দা করো। আর পর্দা তো করো, বিহাই এসছে তা আগে থেকে 360 মেরে আর ফুক করে হাসে লাল মুখ বের করে বিহানের সামনে বসে রসালো গল্প। রস এতই রস, বিহাইয়েরও যত রস বিহানেরও তত রস। রসালো গল্পতে বিটি থাকলো জামাই থাকলো, বিহাই আর বিহান ফেসে গেল। সমাজ এইটা। আবার নামাজে কণ্ঠস্বর ব্যবহার করা হারাম, না পুরুষদেরকে সালাম দে আওয়াজ ব্যবহার করা হারাম, আর বিহায়ের সাথে ফুক করে হাসি আর গল্প করা হালাল। কোন হাদিসে আছে? কিসের বিহাই আপনি? কিসের বিহাই? বিহাইকেরই দেখে সর্বনাশ